ছাত্র জনতার বিপ্লবের সময় তৎকালীন সরকার যা করেছিল তা সুস্পষ্ট গণহত্যা, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর মগবাজারে আয়োজিত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার উদ্বোধনী অধিবেশনে বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন। বলেন, ছাত্রদের উপর শুধু স্থলপথে নয়, আকাশপথেও হামলা চালানো হয়েছে। সৈয়দ নওশাদের রিপোর্ট, ছবি তুলেছেন সোহানুর রহমান সোহান। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় জামায়াত আমির বলেন, ছাত্র জনতার বিপ্লবের সময় তৎকালীন সরকার যা করেছিল তা ছিল সুস্পষ্ট গণহত্যা। কেবল ক্ষমতায় টিকে থাকতেই এসব করা হয়েছে উল্লেখ করে তিনি এসব গণহত্যা যারা চালিয়েছে তাদের সুষ্ঠু বিচারের দাবি জানান। এটি ছিল সুস্পষ্ট গণহত্যা। যে কোনো মূল্যে গদি আমার টিকিয়ে রাখতে হবে, মানুষ যা মারা যাক, কোনো অসুবিধা নেই। সর্বশেষ আপনারা দেখেছেন আশুলিয়ার ঘটনা, সেখানে ট্রাকের উপরে লাশের স্তূপ, তারপরে ধরিয়ে দেওয়া হয়েছে আগুন। আমরা কোন সভ্যতায় বসবাস করছি? এই সমস্ত গণহত্যা যারাই সংগঠিত করেছে তাদেরকে অবশ্যই আমরা সরকারের কাছে দাবি জানাবো, অবশ্যই তাদেরকে বিচারের এবং আইনের আওতায় আনতেই হবে। মিথ্যা সাক্ষ্য দিয়ে জামাত নেতাদের অনেককেই ফাঁসি দেওয়া হয়েছে অভিযোগ করে জামাত আমির বলেন, তাদের নেতাকর্মীদের আয়নাঘরের মতো জায়গায় আটকে রেখে ধর্মীয় অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। এই দেশে হিটলারের গ্যাস চেম্বার তৈরি করা হয়েছিল। রাত কখন দিন কখন তারা বুঝতে পারতেন না। আজানের সময় উচ্চ সুরে বাজনা বাজিয়ে আজানটা শুনতে বিঘ্নিত করা হতো, দেওয়া হতো না আজান শোনার জন্য। উজুর পানি চাইলে, নামাজের কথা বললে দুর্ব্যবহার করা হতো। অথচ স্বাধীন এই দেশে সকলেরই ধর্মীয় কাজ করার অধিকার রয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রী দায়িত্ব সঠিকভাবে পালন করেননি উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, তাদের জুলুমের কারণেই ছাত্ররা এক দফা দাবি শুরু করে এবং তাদের সঙ্গে যোগ দেয় আমজনতা ও বিরোধী মতের রাজনৈতিক দলগুলো। ছাত্র সমাজ এই আন্দোলন শুরু করলেও এই আন্দোলনের সকল শ্রেণী, পেশা এবং বয়সের মানুষ সম্পৃক্ত হয়ে গিয়েছিল। কোলের 1.5 মাসের শিশু থেকে শুরু করে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত রাস্তায় নেমে এসেছিল। এ সময় আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে আন্দোলনকারী সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানান জামাতের আমির। এই ক্ষেত্রে সবাইকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, ঢাকা।